রিয়েলি যেন দক্ষিণেশ্বরে চলে এসেছি। অবিকল দক্ষিণেশ্বর মায়ের মন্দির মনে হচ্ছে না? হ্যাঁ, একদমই মনে হচ্ছে যেন এটা দক্ষিণেশ্বরে মা কালীর মন্দির। আসলে কিন্তু নয়। এটা কোথাকার মন্দির? এটা হলো মা অন্নপূর্ণার ব্যারাকপুরের মন্দির। আর এই মন্দিরে আসতে হবে কি করে, সেই ভিডিওটা আমি তোমাদের কাছে পুরোটা শেয়ার করছি। প্লিজ বন্ধুরা স্কিপ করো না, পুরোটা দেখতে থাকো। কিভাবে আসবে, কখন ভোগ প্রসাদ দেবে, আর সেখানে কি কি আছে, পুরোটা তোমাদেরকে শেয়ার করেছি। আমরা সোদপুর থেকে যাচ্ছি। সোদপুর থেকে আমরা ব্যারাকপুর লোকাল ধরে নিলাম। আমরা ট্রেনে উঠে পড়েছি এবং ব্যারাকপুর স্টেশনে 2-3টে স্টেশন পার করেই আমরা ব্যারাকপুর স্টেশনে চলে আসলাম। আর ব্যারাকপুর স্টেশনে নেমে তোমাকে, আর যেহেতু ট্রেনটা 1 নম্বরেই নামিয়েছে, 1 নম্বরে না, এটা নামিয়েছে 2-3-এর দিকে, আমরা 1 নম্বরে চলে এসেছি। ওখান থেকে 1 নম্বরে চলে এসে তোমাকে 1 নম্বরের টিকিট কাউন্টারের পাশ থেকে তোমাকে টোটো ধরতে হবে। টোটো ধরে তোমাকে নামতে হবে তালপুকুর বাস স্টপেজ। 10 টাকা করে ভাড়া নেবে। আর 10 টাকা করে ভাড়া নেওয়ার পর তোমাকে অপোজিটে 3 রাস্তার ওপারে গিয়ে সোজা রাস্তাটা ধরে এখানে তোমরা আবার একটা টোটো ভাড়াও নিতে পারো, 10 টাকা করে নেবে, বা পায়ে হেঁটেও আসতে পারো। আমরা একদম চলে এসেছি মন্দিরে। দেখো আমরা হেঁটে চলে এসেছি, যেহেতু প্রথম আসলাম হেঁটে এসেছি। আস্তে আস্তে কথা বলতে বলতে হেঁটে চলে এসেছি। আর এখানে সামনে এই যে এরা ফুল, প্রসাদ, মালা, ধূপকাঠি সব কিছু আছে। আর ডালা শুরু 51 টাকা থেকে। তা আমরা এই দাদুটার কাছ থেকে ফুল, মালা টালা নিয়ে নিয়েছি। আর পাশে একটা মিষ্টির দোকান আছে, সেই মিষ্টির দোকান থেকে সন্দেশ নিয়ে নিয়েছি। দেখো মন্দিরের ভেতরে আমরা প্রবেশ করে নিয়েছি। আর এই মন্দিরটা একদম দক্ষিণেশ্বরের মন্দির মতন। আর তার সামনেই রয়েছে এই জগদম্মার মূর্তিটি। তোমরা যদি আসো একদমই না দেখে যেও না, এই মূর্তিটিও তোমরা দর্শন করে নিও। এদিকে অনেকগুলো ঘর আছে, হয়তো মন্দিরে যারা কাজ করে তাদের হয়তো থাকার জায়গা। জগদম্বার মূর্তিটি তোমাদেরকে শেয়ার করে দিলাম। যারা আসনি ভাবছো কিভাবে যাবে, আমি পুরো ভিডিওটায় তোমাদের দেখিয়ে দিলাম কিভাবে এখানে আসতে হবে। আমরা সিঁড়ি থেকে উঠে গেলাম। আর এই দক্ষিণেশ্বরের মন্দিরে যেমন সামনে বসে পুজো দেখা, ভোগ আরতি দেখার, বসে রেস্ট নেওয়ার যেমন জায়গা, তেমন সামনের জায়গাটাও তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তারপর ও তো বাচ্চা নিয়ে এসেছে, আমার ভাই বউ, ও ওখানে বসে রয়েছে। আমি, মা আর আমার ছেলে আমরা লাইন দিয়েছি, মানে মন্দিরে পুজো দেবো বলে। কিন্তু এখানে ভিডিও করা বারণ, তাও আমি একটুখানি ভিডিও করে নিয়েছি। আর এখানে মায়ের যে মূর্তিটা রয়েছে না, মায়ের মূর্তিটা পুরো সোনার তৈরি। ওই যে মন্দিরটা, আর এই জায়গাটা দক্ষিণেশ্বরের মন্দিরের যেমন সামনে ভোগ আরতি টরতি পুজো টুজো দেখে, এইরকম এই যে বসার জায়গাটা। আর আমার পেছনে আছে দক্ষিণেশ্বর মন্দিরের যেমন শিবলিঙ্গগুলো, এখানে 3টে আছে, আর ওই অপোজিটে 3টে আছে, সেটা তোমাদেরকে আমি দেখাচ্ছি। চলো।
ওইদিকে 3টে আর এইদিকে 3টে। ওইদিকে 3টে শিবলিঙ্গর মন্দির, শিবের মন্দির, আর এইদিকেও 3টে শিবের মন্দির। মোট 6টা এখানে শিবলিঙ্গ আছে। আর এই জায়গাটা হলো ভোগ প্রসাদ দেয়, এখানে ভোগ প্রসাদ খাওয়ানোর জায়গা। এখানে ভোগ প্রসাদ দেওয়া হয় বেলা 1:30টা থেকে। তোমরা যারা যাবে তারা ওই 12টা, 12:30 পর্যন্ত ভোগ কুপন কাটতে পারবে। 12টার সময় কুপন দেয়। তা আমরা সকাল সকাল গেছি, কিছু খেয়ে যাইনি, তাই একটুখানি পাউরুটি আর মিষ্টি নিয়ে গেছিলাম, সেটা এখানে বসে একটুখানি খেয়ে নিয়েছি। যেহেতু এখানে বসে খাওয়ার রুলস নেই, তাও খিদে পেয়েছিল, তাই এখানে বসে খেয়ে নিয়েছিলাম। আর আমার মেয়ে স্কুলে ওর ফেয়ারওয়েল ছিল বলে ও তাড়াতাড়ি বেরিয়ে গেছে। আর এই যে ওই পাশে দুটো তিনটে দেখালাম না শিবলিঙ্গের মূর্তি, সেই মাঝখান থেকে একটা গেট আছে, সেই গেট থেকে এই রাস্তাগুলো সোজা গেলে ওই যে সামনে তুমি গঙ্গার ঘাট দেখতে পাবে। কেন আমরা গঙ্গার ঘাটে এসে পৌঁছেছি। এই যে এখানটা গঙ্গার ঘাট, একদম ধারে চলে এসেছি। তো চলো বন্ধুরা, ভিডিওটা এখানেই শেষ করে দিলাম। ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে লাইক করে দিয়ে